আজকে 25 দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এই কদিন কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট বা শর্টস কিছুই আমি শেয়ার করিনি। আসলে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি এখন শ্বশুর বাড়িতে রয়েছি। এই বাড়ির বাবা মানে শ্বশুরমশাই উনি মারা গেছেন। হি ইজ নো মোর। বৈশাখ মাসের 4 তারিখে মানে 17ই এপ্রিল বাবা মারা যায়। তো অনেক দিন ধরে বাবার শরীর খারাপ ছিল, মানে দীর্ঘদিন বাবা ভুগেছে। এর আগেও তোমাদের সাথে বেশ কয়েকবার শেয়ার করেছি। এমনকি আমি যখন এই বাড়িতে ছিলাম প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সির আগে, তখন তোমরা অনেক ভিডিওতেই দেখেছো যে বাবা বেশিরভাগটা সময় বিছানাতেই থাকতো বা বাবা হাঁটা চলা করতে পারতো না প্রায় 1.5 বছরের ওপরে। মানে বাবাকে ধরে ধরে নিয়ে যাওয়া হতো পটি বা টয়লেটে। এছাড়া বাবা নিজে নিজে হাঁটাচলা করতে পারতো না। 1.5 বছর ধরে বাবা বিছানায় ছিল। কিন্তু লাস্ট মানে বাবা মারা যাওয়ার লাস্ট 1 মাস আগে বাবা একদমই বিছানায় পড়ে যায় নলের মাধ্যমে, মানে যেটা খাবারের নল আর কি, সেটার মাধ্যমে খাওয়ানো হয় আর কি। আর বাবার একদম বিছানায় পড়ে গেছিল। মানে লাস্টের যে 1টা মাস, সেই 1টা মাস বাবা কথা বলতে পারতো না, খেতে পারতো না। লাস্ট যে 1 মাস বাবা ভুগেছে, শেষের 1 মাস, সেই 1 মাস বাবা অনলি মানে লিকুইড খেত আর কি, কোনোরকম কোনো সলিড খাবার খেত না। অ্যাকচুয়ালি বাবার স্ট্রোক হয়ে গেছিলো, তো অনেক দিন ধরেই ভুগছিল, কিন্তু শেষের এই 1টা মাস প্রচণ্ড কষ্ট পেয়েছে। আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করবো ভেবেছি, কিন্তু দেখো মানে সেরকম সিচুয়েশন বা কিছুই ছিল না, কারণ আমি এই বাড়িতে থাকতাম না। তো বেশ কয়েকবার শেয়ার করবো আর করা হয়নি যে ঠিক আছে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। কারণ এর আগেও বাবা এরকম কন্ডিশনে ছিল, যখন বাবা যখন 1.5 বছর আগে বিছানায় পড়ে, তখন বাবা এরকম বমি করে, মানে প্রচণ্ড পরিমাণে বমি হয়েছিল। বমি হয়ে যাওয়ার পরেই বাবা বিছানায় পড়ে। তো তখন আমরা বুঝতে পারিনি যে বাবার স্ট্রোক হয়েছিল। তো সেম কন্ডিশন এইবারও হয়েছিল। তো আমরা এইবারও ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবে কিন্তু মানে পরিস্থিতি দিন দিন খারাপ হতেই থাকে ডিটোরিয়েট করতে থাকে। শেষমেশ বাবার 17 এপ্রিল মারা যায়। তো এর জন্য এতদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তো ভাবলাম যে না, তোমাদেরকে জানানো দরকার। আর রেগুলার লাইফে ফেরা প্রত্যেকেরই প্রয়োজন, কেননা হ্যাঁ খারাপ লাগা তো থাকেই, কিন্তু যেই 1টা মাস লাস্টের যে বাবা ভুগেছে সেটা সত্যিই চোখে দেখার মতো ছিল না। বেডসুল হয়ে গেছিলো, পটি টয়লেট সবই বিছানায় করতো, খাবারের নলের মাধ্যমে খাওয়ানো হতো। এমনকি বাবা মারা যাওয়ার দিন 10-15 আগে মানে বাবা শুয়ে থাকতে তো বিছানায়, হাতের মধ্যে পিঁপড়ে খেয়ে পুরো একদম পিঁপড়ে মানে স্কিনগুলো একদম খেয়ে ফেলেছিল, একদম মানে বিছানায় লেগে গেছিলো বাবা। প্রচণ্ড কষ্ট পেয়েছে এই 1টা মাস। তো এইটুখানি শেয়ার করার ছিল, এই আপডেটটুকুই দেওয়ার ছিল। এরপর থেকে তোমাদের সাথে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব রেগুলার মানে লাইফস্টাইল নিয়ে আসতে। এইটুকুনি বলা ছিল।